তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভই করছো না। সবসময় যে ফোন ধরতে হবে তার কোনো মানে আছে? কি দরকার বলো? তুমি বাবা হয়েছো। কি বলছো এসব? মানে কি? কার বাচ্চা? আমাদের। দেখো, তোমাকে আমি আগেই বলেছিলাম বাচ্চা ফেলে দিতে। মানে তুমি না বললা যে তোমার মা বাবার সাথে কথা বলে তুমি সবকিছু ঠিক করে নেবা? আমাকে দূরের একটা হাসপাতালে ডেলিভারি করতে বললা, আমি সবকিছু তোমার কথা মতো করলাম, আর এখন বলছো ফালতু কথা। শোনো, আমাদের মধ্যে যা হয়েছে দুজনের ইচ্ছাতে হয়েছে। আমি তো জোর করে কিছু করিনি। টাকা পয়সা দরকার হলে আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো। ফোন দিয়ে আর বিরক্ত করো না। তুমি লিজা না? এখানে কি করছো? তোমার বাচ্চা কোথায়? তোমাকে একটা কথা বলি, একজন মানুষ সর্বোচ্চ 45 দিন পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, আর একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তাকে 57 দিন পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। যা কিনা শরীরের 20টা হাড় যদি একসাথে ভাঙে, যে কষ্ট তুমি পাবে সেই একই কষ্ট পাড়ি দিয়ে কিন্তু তুমি বাচ্চাটাকে পৃথিবীতে এনেছো। আপনি কি বলতে চাইছেন? খুব সহজ। আমি বলতে চাইছি যে বাচ্চার পরিচয় শুধুমাত্র তার বাবা নয়, মাও কিন্তু সন্তানের জন্য অনেক বড় পরিচয়। আর ও যে পৃথিবীতে এসেছে এটাতে ওর তো কোনো দোষ নেই। তুমি যদি নিজেকে দোষী ভাবো, তাহলে যে লোকটাকে তুমি বিশ্বাস করেছো সেও তো একই দোষে দোষী। সেই একই কাজ তুমিও করতে চাচ্ছ মা হিসেবে, ও তো তোমারও অংশ লিজা। তাহলে আপনিই বলেন ডাক্তার আব্বা, আমি এখন কি করব? কি পরিচয়েও বড় হবে? তোমাকে একটা গল্প বলি, একটি নিষ্পাপ বাচ্চার গল্প, যে গল্পটা শুনলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবে তুমি এখন কি করতে চাও। দুজনে এই বড় একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, ওইটা এমনি। ও সরি সরি। এই কিসে? কে মেসেজ দিছে? বল, কই দেখি, আমি দেখি। দেখুন জাভেদ সাহেব, জনি আপনার ছেলে না হলে এতদিনে ওকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতাম। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমরা এখন ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি। প্লিজ আপনি আপনার ছেলেটাকে বোঝান। তুই মারতে গেলি কেন? তুই কি ভেবেছিস আমি এগুলো কিচ্ছু বুঝি না? তুই এগুলো কেন করিস? তাহলে তো আপনি এটাও জানেন যে আমি ছেলেগুলোকে কেন মারছি। জানি তো। সারাটা জীবন আমি শিক্ষকতা করেছি। হাজার হাজার মানুষের ছেলেদের আমি মানুষের মতো মানুষ করেছি, কিন্তু আমার আফসোস একটাই, আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। সারা জীবন তুমি একটা অমানুষ থেকে গেলে। তাহলে আমাকে মানুষ করা থেকে আপনাকে ঠেকাইলো কে? মানে